जब मैं तेरी मुंबई में आया था, जब तेरी फटी पड़ी थी। সো হ্যালো বন্ধুরা, সবাই তো জানি ফেলেছেন যে এজাজ খান এবং আদনান শেখের মধ্যে কি একটা কন্ট্রোভার্সি হয়েছিল। যা জানেন না তাই অবশ্য মোর ডিসক্রিপশনে যাবেন, ওটা একটা লিঙ্ক আছে, ওটা লিঙ্ক ক্লিক করবেন তো জানি ফেলবেন যে আসল রহস্যটা কি। তো কন্ট্রোভার্সি হওয়ার পর কিন্তু সেই পডকাস্টত দিয়ে আজাজ খান গিয়েছিল, শুধু সেটা আদনান শেখের উপর কথা হয়নি, উয়ায় থারাবাই যোগিন্দার এবং এলভিশ আদেবের নিয়েও কথা কইছিল। তা নিয়ে তো থারাবাই যোগিন্দার পুরো উয়ায় তো পুরো গরম হয়ে গেছে। তারপর থারাবাই যোগিন্দার কি রিপ্লাই দিল সেটা একবার শুনে নিই। जब मैं तेरी मुंबई में आया था, जब तेरी फटी पड़ी थी, कभी जोगिंदर तेरे को पकड़ ले और तू लंबी लंबी बातें करता है। ये तूने पॉडकास्ट दिया ना, मारने की बात, इनको क्या मारूंगा मैं? खाली इनको एक्सपोज कर रहा हूँ। अब मैं एलविस से मिल लूंगा, आज वो जोगिंदर भी बम्बई आएगा, उससे भी मिल लूंगा और मैं आप लोगों को ये दिखा दूंगा कि देखो, ये अगर उन्होंने ये बोल दिया ना तुम्हारे छोटे भाई है, तो समझ जाना उनकी फटके हाथ में आ चुकी है। तेरे को लगता है तूने कैरी मिनाटी को धोखे से पकड़ लिया? पर बेटा एक बात बोलना चाहता हूँ, राव साहब से मत अटकना, वरना तू ये वाली बात बोलेगा मैंने बहुत बड़ी गलती कर दी। अपने इलेक्शन की तैयारी कर, नेक्स्ट इलेक्शन की, जहां तेरे को 150 वोट आई थी वहां तेरे को 1500 वोट आएगी। ये फालतू की बातें मत कर। तेरी पड़ोस में, तेरे मोहल्ले में इज्जत नहीं है और तू बातें लंबी लंबी करता है। बता अपनी जगह, टाइम बता, मैं आऊंगा तेरे पास। और अदनान टीम 07 को एक बात बोलना चाहता हूँ, अबे कहाँ है इसके मुंह लग रहे हो? इसका लेवल कहाँ है, तुम्हारा लेवल कहाँ है? अगर ये फालतू बोले ना, इसको एक बार पकड़ के बैठा लो। সো বন্ধুরা, এইসব কথা শুনিয়া তোমার না কি রায় একটু কমেন্টসে জানাবেন। আগে ছিল আদনান শেখ আর আজাজ খানের উপর, এবার কিন্তু এই লড়াইয়ের মধ্যে কিন্তু থারাবাই যোগিন্দার এন্ট্রি হয়ে গেছে। এরা এই যুদ্ধটা কত দূর যায় সেটা কিন্তু দেখার বিষয়। চলি আইসো পরবর্তী খবরে। উদিত নারায়ণ নিয়া। উদিত নারায়ণ তো শখ চিনেন। উদিত নারায়ণ হলো একটা ফেমাস সিঙ্গার। রিসেন্টলি উদিত নারায়ণ এখন স্টেজ শো করিবার গিয়েছিল বাহিরাত, তো সেটাই এখন ফিমেল ফ্যানক ওয়াই কিস করিছে, কিস মানে লিপ কিস করিছে, সেইখান নিয়ে তো পুরো কন্ট্রোভার্সি চলেছে চারোদিকে। কিন্তু কথা হইল যা কিস করিছে উদিত নারায়ণ, তার তো কোনো সমস্যা আছে না। যে ফিমেল যেই অডিয়েন্সটা ছিল যা কিস করিছে তার কোনো সমস্যা হয়নি, কিন্তু মানসিক লাগা তো সমস্যা কেন আমি বুঝতে পারছো না। একবার ওই ভিডিওখান এক ঝলক দেখিনি। সো বন্ধুরা, এইখান ভিডিও দেখিয়া আপনার কি রায় সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। কিন্তু হ্যাঁ, তার আগে মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আপডেট পাইতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করি থুবেন। ইয়ো।